হ্যালো ফ্রেন্ডস, আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করুন, এরপর সার্চ করুন WB ফুড। এরপর প্রথমেই ওয়েবসাইটটা চলে আসবে। এরপর দেখুন এরকম ধরনের একটা ইন্টারফেস খুলবে। এখানে আপনি বাঁ থেকে দেখবেন যে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড বলে যে অপশানটা রয়েছে এর উপরে ক্লিক করুন। এরপর ক্লিক করলে এখানে আপনার তুরন্ত যে কাজগুলি হয় সেই অপশানটি খুলে যাবে। এরপর নিচেতে স্ক্রল করুন, দেখুন রয়েছে রেশন কার্ড সারেন্ডার বা রেশন কার্ড সমর্পণ। নিচের অংশে ক্লিক করার পরে আপনি যার রেশন কার্ড সমর্পণ করতে চাইছেন বা সারেন্ডার করবেন তার রেশন কার্ড নাম্বারটা দেবেন। আর একটা জিনিস মনে রাখবেন, এখানে যার রেশন কার্ড নাম্বার দিচ্ছেন তার আধার কার্ডের সাথে যাতে ফোন নাম্বার লিঙ্ক থাকে। আপনি যে কোনো কারো দিতে পারেন আপনার ফ্যামিলির মধ্যে। তো রেশন কার্ড নাম্বার দেওয়ার পরে সার্চের উপর ক্লিক করুন। সার্চের উপরে ক্লিক করলে আপনার যে রেশন কার্ডের ইনফরমেশান হয় সেগুলি চলে আসবে, যেমন নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, আধার কার্ডের শেষ 4টি সংখ্যা এবং কার্ডটি অ্যাক্টিভ আছে কি নেই সেটাও আসবে। কার্ড যদি অ্যাক্টিভ থাকে তাহলে আপনার কাজটি করা যাবে। আচ্ছা বেশ, আপনার আধার কার্ডে দেওয়া ফোন নাম্বারটিতে আপনার ওটিপি যাবে, তার জন্য আই অ্যাগ্রির উপরে ক্লিক করার পরে আপনি সেন্ড ওটিপির উপরে ক্লিক করুন। সেন্ড ওটিপির উপরে ক্লিক করলে আপনার মোবাইলে 6 সংখ্যা ওটিপি যাবে। ওটিপিটা দেওয়ার পরে অপেক্ষা করবেন 2-1 সেকেন্ড। অপেক্ষা করার পরেই আপনার পেজটি খুলে যাবে। তো আমি ওটিপি নিয়ে নিই। নেওয়ার পর দেখুন আমার ফ্যামিলির সমস্ত কার্ডগুলি এখানে শো করবে। অ্যাক্টিভ কার্ড অথবা ডিঅ্যাক্টিভ কার্ড 2 রকমই শো করবে। এখানে আপনার যে কার্ডগুলি আপনি সমর্পণ করতে চাইছেন শুধুমাত্র সেই কার্ডের বাঁ দিকে নাম্বারগুলো মিলিয়ে তারপরে ডান দিকের অপশানগুলিতে ক্লিক করুন। আপনি যে কার্ডগুলি সমর্পণ করবেন শুধুমাত্র সেগুলির ওপরেই টিক করবেন। অথবা আপনি যদি ভুলবশত একবার ক্লিক করে ফেলেন তাহলে রিসেট অপশানে ক্লিক করার পরে আপনি পুনরায় আবার টিক করতে পারবেন। আপনি সারেন্ডার করার পর কিন্তু সেই কার্ডটি আর অ্যাক্টিভ করতে পারবেন না। অ্যাক্টিভ করতে হলে আপনাকে ফুড অফিসারের কাছে যোগাযোগ করতে হবে। বেশ, আপনি ভালো করে দেখে মিলিয়ে তারপরেই কিন্তু টিক করবেন। বেশ, টিক করার পরে আপনার নিচেতে দেখুন কী জন্য আপনি কার্ডটি সারেন্ডার করছেন, এই দুটো অপশান আপনাকে চুজ করতে হবে। সারেন্ডার কী জন্য করছেন সেটার জন্য আপনাকে দুটোই অপশান দেওয়া হবে। আপনি স্বেচ্ছায় সারেন্ডার করছেন অথবা ব্যক্তি মৃত তার জন্য সারেন্ডার করছেন। তো এই দুটোর মধ্যে আপনি যে কোনো একটা চুজ করবেন। চুজ করার পর নিশ্চিতের উপরে ক্লিক করবেন বা কনফার্ম করবেন। কনফার্মের উপর ক্লিক করলে আপনার ফ্যামিলির সাথে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে সমর্পণ হয়ে যাবে। আর যদি না থাকে তাহলে আপনার ফোন নাম্বার লিঙ্ক করতে বলবে প্রথমেই। আপনি যে ফোন নাম্বারটা দিয়ে ওটিপি নিয়েছেন সেই ফোন নাম্বারটা লিঙ্ক করে নেবেন। কনফার্ম করি। কনফার্ম হওয়ার পরে আপনার ফ্যামিলির সাথে যদি কোনো ফোন নাম্বার লিঙ্ক না থাকে তাহলে এই অপশানটা খুলবে। তো আপনার ফ্যামিলির সাথে মোবাইল নাম্বার লিঙ্ক হওয়া বাধ্যতামূলক। আর ফোন নাম্বার লিঙ্ক করতে গেলে সিম্পল, আপনি যে ফোন নাম্বারটা লিঙ্ক করতে চাইছেন সেই ফোন নাম্বারটা দিন। এরপর গেট ওটিপির উপরে ক্লিক করলে আপনার রেজিস্টার ফোন নাম্বারে ওটিপি যাবে। ওটিপি দিলেই আপনার ফোন নাম্বার রেজিস্টার হয়ে যাবে। তো একটা জিনিস খেয়াল রাখবেন, যাতে এই ফোন নাম্বারটি অন্য কোনো ফ্যামিলির সাথে লিঙ্ক না থাকে, থাকলে কিন্তু এই ফোন নাম্বারটা হবে না। বেশ, আমি ওটিপি নিয়ে নিই। ওটিপি নেওয়ার পরে দেখুন আমার কাছে সারেন্ডার হয়ে একটা সাকসেসফুলি আপডেট এসেছে। এরপরে আপনি চাইলে আপনার যে কার্ডটি সারেন্ডার করেছেন সেই কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন বা সারেন্ডার সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন, অথবা আপনি চাইলে পরেও ডাউনলোড করতে পারবেন। তো এভাবে আপনি আপনার ফ্যামিলির যে কোনো কার্ডকে সারেন্ডার করতে পারবেন, অথবা হয়তো আপনার কার্ডটি অন্য কোথাও অ্যাক্টিভ করতে চাইছেন, তাহলে আপনি এই সারেন্ডার করার পরেই কিন্তু আপনার যে নতুন কার্ড হবে সেই কার্ডটি আপনি লিঙ্ক করতে পারবেন। তো ধন্যবাদ ভিডিওটি পুরোটা দেখার জন্য। আপনি চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।